হ্যালো বন্ধুরা, এসে গেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে। ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক। তো এই যে আমি এখানে ঝিঙে, আলু, কুমড়ো আর কাঁচা কলা এই কেটে নিয়েছি, আর একটু কাঁচা লঙ্কা আন্দাজ মতো চিড়ে নিয়েছি। তোমরা তোমাদের কাছে আরও অন্য কোনো সবজি থাকলে তোমরা দিতে পারো, আমার কাছে এটাই ছিল, দিয়েছি। আর এই পুঁই শাকটা আমি একটুখানি প্রেশার কুকারে দিয়ে আর একটু ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দিই, কারণ আমার একটু গ্যাস অম্বলের সমস্যা আছে, তো এইভাবে খেলে আর গ্যাসটা হয় না। এই যে সিটিটা পড়ার আগেই হাই হিটে দিয়ে ব্যাস জাস্ট বন্ধ করে দেবে। আর এই যে আমি একটু ইলিশ মাছের মাথা ছিল নিয়ে নিয়েছি, আমি এগুলোকে একটু কেটে নিয়েছি দু অর্ধেক করে। এই যে দেখো তোমাদের আমি দেখাচ্ছি কিভাবে কেটে নিয়েছি এই উপকরণ। এইবারে আমি মাছের মাথাগুলোকে, তেল গরম হয়ে গেছে, ভেজে নিচ্ছি। পুঁই শাক আমাদের সকলেরই খুব ফেভারিট, সে ছ্যাঁচড়াই হোক, নিরামিষ ছ্যাঁচড়া হোক, বা চিংড়ি মাছ দিয়ে হোক, বা মাছের মাথা দিয়ে হোক। তা আজকে ইলিশ মাছের মাথা দিয়েই করছি। মাথাগুলো ভাজা হচ্ছে, আর এই যে কুকারের থেকে আমি পুঁই শাকগুলোকে তাড়াতাড়ি করে তুলে নিয়েছি। এই দেখো শক্তই আছে ডাঁটাগুলো, জাস্ট একটু জলটা ফেলে দেওয়ার জন্য। আর এদিকে মাথাগুলো একটু উল্টে দিয়েছি, মাথাগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। ভেজে এইবারে আমি একটা থালার মধ্যে তুলে নিলাম মাথাগুলো। এই যে ভাজা হয়ে গেছে দেখো। তোমরা কারা কারা ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তেল গরম হয়ে গেছে, এবারে আমি ছেড়ে দিলাম একটু কালো জিরে ফোড়নে দিয়ে। এবারে আমি ওই তরকারি 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, তোমরা যে যেমন ঝাল খাবে সেরকম দেবে। যে তেলের উপরে আগে একটু লঙ্কাটা ছেড়ে দিলে ফ্লেভারটা ভালো আসে। তারপরে আমি এই সবজিগুলো ছেড়ে দিয়েছি, ছেড়ে দিয়ে আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি। গ্যাসটা হাই হিটে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করছি। এই যে নাড়াচাড়া করে এবারে আমি একটু ঢাকা দিয়ে দেব, তরকারিগুলোর থেকে একটু জল বেরিয়ে আসুক সেই অবধি। দেখো একটু জল বেরিয়ে এসেছে, তো এবারে আন্দাজ মতন লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি সবজিটায়। এই যে একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে এবার আবারও আমি একটু নাড়াচাড়া করে দেবো। সবজিগুলো একটু ভাজা ভাজা হবে, বেশ খানিকটা জল বেরিয়ে গেছে। সবজির জলেতেই মূলত এটা হয়ে যায়, আর কিছু দিতে হয় না, আলাদা করে জল দেওয়ার প্রয়োজন নেই। আর এই মাথাগুলো আমি ছেড়ে দিলাম, দিয়ে আমি আবারও এটাকে একটু ঢাকা দিয়ে রান্না হতে দেব, এই ধরো 10 মিনিট মতন। এই যে এবারে সব সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে, আর এবারে বেশ আরও খানিকটা জল বেরিয়েছে। এবারে আমি ওই ভাপিয়ে রাখা পুঁই শাকটা এর মধ্যে দিয়ে দেবো। এই যে দিয়ে এবার গ্যাসটা হাই হিটে দিয়ে এবারে আমি নাড়াচাড়া করব, জলটা যাতে টেনে যায়। আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগলে প্লিজ প্লিজ সবাই লাইক শেয়ার করে দিও। আর তোমরা কারা কারা ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আমার এই রেসিপি ফলো করে যদি বানাও তো খেয়ে তোমাদের কেমন লাগলো সেটাও জানাতে ভুলো না। এই যে দেখো এটা নাড়াচাড়া করলেই ডাঁটাগুলো সেদ্ধ হয়ে যাবে, শাকটা তো আগেই হয়ে গেছে। এগুলো খুব বেশি সময় লাগে না, 10-15 মিনিটেই মোটামুটি হয়ে যায়, মাথাটা ভাজতেই যেটুকু সময় লেগেছে। তো এই যে তরকারি শাকে আর মাথা দিয়ে বেশ মিশে গেছে দেখো। এই যে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি একটু চেক করে নিচ্ছি। আলু কুমড়ো এগুলো একটু কেটে দেখে নিলাম। আলুটাই মেনলি একটু দেরি হয়, আর একটু চিনি দিয়ে দিলাম, একটু মিষ্টি দিলে ব্যালেন্সটা ভালো হয়, টেস্টের খেতেও বেশ স্বাদ হয়। দিয়ে এবারে গ্যাসটা হাই হিটেই রয়েছে, আমি নাড়াচাড়া করছি, জলটা পুরো শুকিয়ে যাবে আর একটু বেশ ভাজা ভাজা গন্ধ আসবে, তখন তোমরা বুঝবে যে এটা হয়ে গেছে। তোমরা হয়তো অনেকেই বানাও এটা, তো তবুও আমি কীভাবে বানাই সেই রেসিপিটা তোমাদের সঙ্গে আজকে আমি একটু শেয়ার করলাম।
এই যে দেখো হয়ে গেছে। আর এটা খেতেও খুব ভালো হয়। ইলিশ মাছ আমাদের সবারই খুব প্রিয়, আর তার মাথা দিয়ে যদি এরকম পুঁই শাক রান্না করা যায় তো খুবই ভালো হয় খেতে। এই যে এবারে জলটা শুকিয়ে এসেছে, বেশ ভাজা ভাজা গন্ধও বেরোচ্ছে। এই পর্যায়ে আমি এবার গ্যাসটা বন্ধ করে দেব। তো এই যে তৈরি হয়ে গেল আমার ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক। স্ট্যান্ডিং টাইমে 2 মিনিট রেখে দিয়ে বাটিতে আমি এবার বেড়ে নিয়েছি। এবারে এটা পরিবেশনের জন্য তৈরি। ভিডিওটা শেষ করছি। সবাই খুব ভালো থেকো, টাটা।